عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ونبينا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا জান্নাতের হুর গিলিমান বলেন ও আমিনা পাক বিবি জান্নাতের হুর ওর গিলিমান বলেন ও আমিনা নেক বিবি আপনার উদরে তশরিফ আনলেন আল্লাহর পিয়ারা নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান্নাতের ফারিস্তারা বলেন ওরে আজকে মোদের খুশির দিন জান্নাতের ফারিস্তারা বলেন আজকে মোদের খুশির দিন আরব দেশে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মোদের মাথার মুকুট নবী গলার নূরের মালা রে নবী মোদের মাথার মুকুট নবী মোদের গলার মালা রে তাহার নামে দরুদ পড়ে মিটাও মনের জালা রে আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا وآل سيدنا বৈজ্ঞানিকের চিন্তাধারা ওরে দার্শনিকের বেশি জ্ঞান বৈজ্ঞানিকের চিন্তাধারা ওরে দার্শনিকের বেশি জ্ঞান যতই তুমি করো রে মন মরণ যেদিন মারবে টান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আদম নবী বেঁচে ছিলেন ওগো হাজার বছর ধরিয়া জোরে বলেন আদম নবী বেঁচে ছিলেন ওগো হাজার বছর ধরিয়া তবুও তাকে যেতে হয়েছে এই মায়ার বাঁধন ছিঁড়িয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकालो हरदम जबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि सल्लम कदरा कुदरतु देरी दारी हरते काहे आकुनी मुर्दारा तू जा बख्शे जिंदा रबे जाकुनी गागादारा मुल्के बख्श गा सहारा चुगादा असबार आए में नाने दरबादर है राकुनी जोड़े बोलें এটা ফারসি ভাষা कदरा कुदरतु दारी हर से खाया कुनी मुर्दारा तू जहाँ बख्शे जिंदा रबे जाकुनी मोहन अल्लाह मरा থেকে जिंदा बार करते पारें जिंदा থেকে मरा बार करते पारें जोड़े बोलें ঈসা নবীর জামানায় একটি মৃত্যু মেয়ে ছেলের কবরে 2 মাস ধরে দুগ্ধ পান করে মা ইন্তেকাল করে দেয় বাচ্চা পেটে নিয়ে অথচ বাচ্চা কবরে মায়ের দুগ্ধ পান করতেছিল জোরে বলে স্বামী বিদেশ থেকে এলেন ভূমিকা আসার পরে গ্রামের লোকেরা বলে তোমার যাওয়ার পরে পরে ইন্তেকাল করেছিল উনি যাওয়ার আগেই বলেছিলেন আল্লাহ আমার সন্তানকে হেফাজত করিও আল্লাহর রাস্তায় সঁপে দিয়ে গেছিলেন এমত অবস্থায় দেখলাম আমার গৃহিণী ইন্তেকাল করেছেন বেরাদারেন ইসলাম বাড়ির সামনে কবরস্থান কবরটা জিয়ারত করে আসার পর রাত্রি বেলায় কবরস্থানের দিকে তাকিয়ে দেখে হা করে আগুন উঠতেছে কবরে জোরে বলেন কাউকে বাড়ির জানাইলেন না যে বাড়িতে ঘুমিয়েছে চাচাইতো ভাই হোক ফুফাইতো ভাই হোক প্রতিবেশীর বাড়িতে হোক একা তো প্রথম স্ত্রী গর্ভবতী স্বামী নিকরাম এক পা দুপা করে চলে গেল আর আল্লাহ তোমার কে কবরস্থানে নিশ্চয় আল্লাহর কোন পবিত্র বান্দা আছে নিশ্চয় আল্লাহ আমি তো সৎ উদ্দেশ্যে যাচ্ছি আমার কোনো ক্ষতি হবে না এ মহান আল্লাহ আমি সৎ উদ্দেশ্যে আমার বিবির কবরে যাব কি উদ্দেশ্যে আমার বিবিরা যাব হয় যে বিবি আমার পা থেকে মাথা সেবা করেছে যে বিবি আমার দাঁড়িয়ে থাকতে বলেছি তো দাঁড়িয়েছে সবচেয়ে
চেয়ে বড় ইবাদত আমার সেবা করেছে, কেমনে আমার বিবির আযাবটা হয়, জোরে বলেন। অথচ আমার সেবা করার পর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নফল রোজা করেছে, 12 মাসে ফরজ রোজা 1 মাস করেছে, কোনো দিকটাই তার কমতি নাই। ওগো আল্লাহ, কবরে আগুন কেন উঠতেছে দেখি, সুবহানাল্লাহ, কাচাইতে কাচাইতে কবরের কিনারায় গেল, তাপ লাগে না, আগুন নয়, ওটা নূরের ফোয়ারা ছুটতেছে, আগুন নয়, নূর জ্বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, কবরের দিকে উকি মারে, বিবি শুয়ে আছে, চুল শাট হয়ে আছে, বাঁধা আছে, টাটকা রয়েছে, আর কোনটাই পচেনি, কয়েক মাস হলো, বাচ্চা বুকের উপরে চেপে দুগ্ধ পান করে। কবরে নামার পর সৎ উদ্দেশ্যে বাচ্চাকে তুলে নিল, বাচ্চাকে তোলালো, গায়েবী আওয়াজ হলো, অমুক ফালানো, শুনো, তোমার বাচ্চা যদি না তোলাইতে তো আমি আল্লাহ যতদিন আমি বাচ্চাটা রুজি দিয়েছি কবরে, সেই বাচ্চা তত বছর রুজি খেত, জোরে বলেন। 3 বছর ধরে দুগ্ধ পান করতো তোমার বাচ্চা, কবর থেকে উঠে দুনিয়াতে যেত তোমার বাচ্চা, জোরে বলেন। বলে আল্লাহ তোমার কুদরতে কি, বলে এটা আমার রাস্তায় সঁপে দিয়েছিলে বাচ্চাকে, মায়ের কথা তো বলনি, এই জন্য আমি বাচ্চাকে তোমার জন্য হেফাজতে রেখেছি, বাচ্চায় আমার হেফাজতে, বাচ্চা নিয়ে যাও আর দেশে দেশে আলান করো। এই জন্য যে কোনো জায়গা ভ্রমণের আগে সমস্ত লোকের জন্য দোয়া করে যেতে হয়, যেগুলো আপন লোক, ভাই, ভাইপো, নিজের ছেলে, মা, মেয়ে, আল্লাহ আমি হজে যাচ্ছি, আমার ছেলে মেয়েদের কোনো অসুবিধা দিল, তোমার হেফাজতে রেখে দিলাম, জোরে বলেন। পূর্ণাঙ্গ যে একটা পূর্ণাঙ্গ ভাষা কথা আল্লাহর দরবারে পেশ করতে হবে, আল্লাহ নিজেই বলেছে তোমরা সেভাবে আমার দরবারে পেশ করো, জোরে বলেন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ঘাড়ে করে বলে, হুজুর আমি ভিক্ষা চাইতে আসিনি, 1 ঝাঁটা মারেন কপালে, কেন? সমস্ত ঘটনা উনি বর্ণনা করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে আল্লাহ শুকরিয়া করলেন। তাই কবি বলছে, কাদরা কুদরাতু দারি হারসে খায়ে আকুনি, মুর্দারা তু যা বখশে জিন্দা রবে জাকুনি, গাহগাদারা মুলকে বখশ কাহসাগারা সোগাদা, আসবারায়ে নিমেনানে দরবাদার হায়রা কুনি, জোরে বলেন আল্লাহ বলেন আমি সাহিংসাকে ফকির বানাইতে পারি, মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মারতে পারি। গাদা মানে ফকির, পার্সিতে গাদা মানে ফকির, শাহ মানে বাদশা, গাহসারা চুগাদা, চুগাদা মানে সাহিংসাকে গাদা ফকির বানাইতে পারে, গাদা মানে ফকির, শাহ মানে বাদশা, পার্সি ভাষা। আমি আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারি, বাদশাকে বানাইতে পারি ফকির। 1 টুকরো নিমে নামে দরবাদারে রাখুনি, 1 টুকরো রুটির জন্য দরবাদার দাঁড়ে দাঁড়ে আমি আল্লাহ 1 টুকরো রুটির জন্য ভিক্ষা করাইয়া দিতে পারি। সে যতই বড় সহিংসা হোক, আমি পলকের মধ্যে ফকিরি দিতে পারি, পলকের মধ্যে বাদশাহী দিতে পারি, জোরে বলেন বেরাদান ইসলাম। এটা আল্লাহর কুদরতি জাহির ও আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেহেতু সমস্ত প্রশংসাই মহান আল্লাহর, জোরে বলেন। সে প্রশংসাটা আমি তুলে ধরেছি, আমি ভূমিকায় ছিলাম। ইনশাআল্লাহ দরুদ শরীফ দিয়ে নাত বলে বক্তব্য আরম্ভ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম পাক নামে মুহাম্মদ হরদম শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ডাক দিয়েছি আমি,
বাড়িতে খানার দাওয়াত দিয়েছে, হাঁড়ি বারণ, ডাকুনি ডাকতে যাবে একবার, দাওয়াত হবে একবার, যাবে শেষে ডাকতে একবার, ঠিক কিনা? রাত্রে বেলায় বলে গেল থুবড়া খাওয়াবার, আর তোমাদের মধ্যে যটা লোক আছে তটা লোকের হাঁড়ি বারণ দাওয়াত, এরকম দেখি না? দাওয়াত দেওয়ার পর যদি ডাকতে না আসে বাড়ির মালিকেরা কেউ যাবে না? যাবে। আবার বলবে আপনারা খানা নাস্তা খেতে চলুন, নাস্তা খেয়ে এলেন, বললে ভাই আর জোহরে ডাকতে যাব না, পারবো না, আপনি দয়া করে আমার বাড়িতে আপনি জোহর বা নামাজ পড়ে বা এমনি চলে আসবেন, এরকম বলে কি বলে না? আল্লাহ বলছে ফিরে আয়, তোদের কানে এত খোল জমে গেছে, সুরসুর করে খান, ডানা ভরে, কাঠি ভরে, তারপরে অনেক কিছু যন্ত্র আছে বাহির করে খোল, যখন যন্ত্রণা হয় সুরসুর করে, কটকট করে, ঘুম আসে না, ই তো হচ্ছে তোর উপর দুড়ি খোলের কানের খোল, আর তোর যেটা তরফ থেকে বন্ধ হয়েছে, তোর কানের খোল ছিল বলে শুনতে পাসনি, আর এমন তোর খোল জমা হলো যে আমার ডাক শুনতে পাসনি। ছাগলের ডাক শুনতে পালি, মার ডাক শুনতে পালি, বিবির ডাক শুনতে পালি, মসজিদে ডাকলে খানা হবে কাল শুনতে পারি, পঞ্চায়েতে মাল দিবে শুনতে পারি, আমার ডাক শুনতে পারি না। আমি আল্লাহ বললাম ভালো কাজে যাও, তোমরা আবার ডাক শোনো না বলে তোমাদেরকে আমি আল্লাহ বধির বহিরা বোবা বলেছি, অন্তর মুর্দা বলেছি। আবু জাহিলকে আমার রাসূলুল্লাহ মুর্দা বলেছিলেন। সাহাবীরা বললে হুজুর উনি চলছেন, খাচ্ছে, যাচ্ছে, মুর্দা কিসের? বলে ই মুর্দা নয়, সে ইমানে মুর্দা, ইমানে তার কোনো জান নাই। জোরে বলেন, ইমানের জান কি? জোরে বলেন, মাওলানা সাহেব বলবেন না, নাসিবুল বলবেন না। ইমানের জান কি? ইমানের জান সাহিবে কোরআন, আমার দো জাহানের বাদশা, যার কাছে নবী নাই ও ইমানে মুর্দা। জোরে বলেন, যার কাছে নবী নাই ও ইমানে মুর্দা। বলে আল্লাহ আছে, আল্লাহ বলছে না আমি থাকলেও তো মুর্দা, নবীকে না মানলে আমাকে মানা হলো না। মোবাইলে 10টা অক্ষর 10টাই লাগাইতে হবে, একটা বেশিও চলবে না কমও চলবে না। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ নিজে বলেছি যদি আগে পেতে চাও, আমাকে পেতে চাও তো আগে নবীর কাছে যাও। জোরে বলো, কার কাছে? নবী। ভিডিও অফিসে যদি আপনি পলিথিন নিতে চান তাহলে আগে পঞ্চায়েত ভেরিফিকেশন মেম্বারের কাছে যান, মেম্বার ভেরিফিকেশন করে দিবে, এখানে লিখে দিবে, ভিডিও আপনাকে তিরপল দিয়ে দিবে, ডাইরেক্ট দিবে, পাওয়ারফুল না থাকলে দিবে হ্যান্ডসাম ভিডিও কে আপনি দেন, গেট আউট কে তুমি পরিচয় পত্র নেই, কার্ড লোক থ্রুতে এসছো, পাওয়ারিং ফুল, সেই লোকের তোরা এসো, এমএলএ লিখে দিলে, স্ট্যাম্প মেরে দিলে, সঙ্গে সঙ্গে বেরিয়ে দেবে বিনা ভেরিফিকেশনে। জোরে বলো ঠিক কিনা? পাওয়ারফুল লোক ধরতে হবে ভাইজান। এ বেরাদার, আল্লাহ বলে আমার পাওয়ারফুল নবী, জোরে বলেন, আমার পাওয়ারফুল নবীর কাছে যদি তোমার কোনো লিখিত না থাকে, তোমার কোনো যদি প্রমাণপত্র না থাকে, আমলিয়াত না থাকে, আমার নবীর নাম তোমার যদি ডায়েরিতে না থাকে, আমি আল্লাহ তোমাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটুকু দিব না। জি, আল্লাহ কোরআন ঘোষণা করেছে যে তোমাদের জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাবে না। জি, হিসাব করবেন। জি, আজ আমরা আল্লাহকে খুব ডাকি, আল্লাহকে কে ডাকে না? একটা পিঁপড়া তো আল্লাহকে ডাকে, ডাকে না গো? প্রত্যেকটা মাখলুক আল্লাহকে ডাকে। শৃগাল গুলো ডাকে না মাঠে, হু হু করে ডাকে না? অনেক মায়েরা বলে, ধারণা করে, অনেক ভাই ধারণা করে ও যদি আজ না যেত পাহাড় তো মরতো না, তো গেল কেন? বিভিন্ন রকমের বিভিন্ন মত। ওরে বাবা, পাহাড় না যাতে টলি চালেন খাতি তাহলে বিপদ হইতো না। বিভিন্ন রকমের বক্তব্য মানুষ পেশ করে, কিন্তু আল্লাহর তো কুদরতি কেউ জানে না। হে বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানব রে আমি সব লিপিবদ্ধ করে দিয়েছি। শ্রীগাল মাঠে ডাকে, এক একজনা বলে মাঘ মাসে ঠাড়ে কানছে, আহ কি কষ্ট শিয়ালের। আচ্ছা বলতো, শ্রীগাল কি বৈশাখ মাসে ডাকে না? গ্রীষ্মকালে হু করে না? করে। কেন? দুই কারণে। শীতে এক কারণ, গ্রীষ্মকালে একরকম।
শীতে কান্না করে না শুধু, খিদাতেও কান্না করে, শীতেও কান্না করে, আর আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা এমনি নিমুখরাম আল্লাহর বান্দা, আজ আল্লাহ শুকরিয়া করতে পারলাম না। তারা অনাহারে কষ্টে দুঃখে মুসিবতে আল্লাহর নাম ডাকতে স্মরণ করতে ভুলে না। যদি বলে কি বলে ডাকে আল্লাহকে? হুক্কা হুয়া 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 হুক্কা হুয়া, আল্লাহু আল্লাহু হু। আমরা বলি হু হু, হুক্কা হুয়া, হুক্কা হুয়া বলে ডাকে। হুক্কা হুয়া লয়, আল্লাহু। কোকিল ডাকে কু, আল্লাহু বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ জিকির করে। মরক খুললে ডাকে কুকুরুস কুক, কুকুরুস কুকলয় ডাকে তোলায়। নামাজ পড়ো, ঘুম হয়ে গেছে, 3 ভাগ করে পড়েছো, এসা করেছো, ঘুম পেরেছো, এবার তাহাজ্জুদ করতে উঠো। জোরে বলেন 3টা ভাগ করো ইবাদতের রাত। এই জন্য লাইলাতুল বারাত, লাইলাতুল কদর আল্লাহ বলে জাগলে আমার সন্ধান পাওয়া যাবে। জোরে বলেন, দিনে তো জাগতে বলেন, রাতে। এই জন্য আলিফ লাইলা, আলিফ মানে আল্লাহ, লাইলা মানে লাইল মানে রাত্রি, লাইল মানে রাত্রি, আর লাইল মানে রাত্রি, আলিফ মানে আল্লাহ। যদি আল্লাহকে পেতে যাও তো রাত্রিতে মজনু দিওয়ানা হয়ে যায়। জোরে বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহকে যদি পেতে চাও তো আল্লাহর জিকির করো মসজিদের কোণে, নিজের মনে না হয় কোনো বনে। জোরে বলেন 3 জায়গায় আল্লাহর জিকির কবুল হবে। নিজের মনে, সুদূর বনে, মসজিদের কোণে। এক জায়গায় বসে যেন করে ডিস্টার্ব না হয় ঘুমের, তোমার শুধু সর্বাঙ্গ হিলবে, লোমে লোমে জিকির চলবে। জোরে বলে একটা আলাদা সাইডে জিকির, আমলিয়াত জিকির। আর একটা জিকির কেমন জিকির? 10 জনকে নিয়ে মানুষকে জিকিরের বিদ্যা শিক্ষা করা, এটাও জায়েজ। জোরে বলে মাহফিল এখন জিকির, এটাও জিকিরের মাহফিল, এটাও মাহফিল, জিকিরের মাহফিল। দরুদ পড়া জিকির, নামাজও জিকির, কোরআনে যা আছে সব জিকির। জোরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমুআহ জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বায়। ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে আল্লাহ জিকিরে এসো। জোরে বলেন জিকির। জিকির কাকে বলা হয়? যে বলেন আল্লাহর জিকির মানে কাকে? আল্লাহকে ভজন সদন, আল্লাহকে স্মরণ করানোর জিকির। জোরে বলেন সে নামাজ দিয়ে হোক, আল্লাহ হুক দিয়ে হোক, নিঃশ্বাস প্রশ্বাসে পাশান পাশে জিকির দিয়ে হোক, রব্বি আলা রব্বি আলা আল্লাহ, সবই আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটাও জিকির। আল্লাহর জিকিরের নাম নাই, আছে না নাই? রব্বি আলা, সুবহানে রব্বি আলা, সুবহানে রব্বি আলা, সুবহানে রব্বিল আযীম, আছে না নাই? আল্লাহকে এটাও জিকিরের ডাকা। আপনি নামাজ ছাড়া কি জিকির আছে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এক জিকিরে শেষ দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে লক্ষ লক্ষ নেকি এক নামের গুণে পেয়ে যাবি। কোটিবার আল্লাহ বলেছি, একবার আমার রাসূলের নাম নিয়েছি, আমার নামের যত ওজিফা করেছি, আমার মুস্তাফার ওসিলায় তোকে দিয়ে দিলাম। জোরে বলে জি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা রাতে জিকির, বসি নির্জনে। এটা আপনার আমলের ব্যাপার, এটা নিজে করলে আমলিয়াত হয়, কালবে চালু থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? তো মুহতারাম বুজুর্গ দোস্ত, এক কবি বলতেছে, এ বিশ্ববাসী তুমি ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ মানব রূপে তৈরি করেছি। তো আমার দয়ার নবী, উদার চেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গজলের শেষ নাই, আছে নাতের শেষ আছে। পৃথিবীর যত শায়ের আছে দুনিয়াতে, যত নাত মুখস্থ করবে তার থেকে যত করবে শেষ নাই, তোমার নাতের শেষ নাই। আল্লাহ রাসূল বলেছে আমার রাসূলের প্রশংসা শেষ নাই, যার জন্য নবীর নাম হচ্ছে মুহাম্মদ আহমদ। জোরে বলে প্রশংসিত, প্রশংসনীয়, চরম প্রশংসিত। জোরে বলে আল্লাহ বলছে আমি নবীর প্রশংসা করি, আর আমার প্রশংসা আমার নবী করে। জোরে বলে
প্রশংসিত। কে কার প্রশংসা করে? যোগ্যতা হতে হবে তো। আল্লাহর যে আপনি প্রশংসা করবেন তা আপনার মধ্যে কিছু চরিত্র থাকতে হবে, এটা আপনার মধ্যে নাই। একজনেরই আছে যেটা আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ প্রশংসার মতো যোগ্য এক নম্বরে কেউ আছে আল্লাহর পরে, সৃষ্টির পরে, স্রষ্টার পরে, সৃষ্টির মধ্যে এক নম্বরে যদি আছে আল্লাহর পরে স্থান, তোমার রাসূলুল্লাহর আছে। যদি বলেন ওই ইব্রাহিম খলিলুল্লাহরও নাই, আদম পয়গম্বরেরও নাই। আমি তুহিন করে বলি না, আমি এটা আপনাকে হিংস দিয়ে বলি না, এটা নবীদের ব্যাপারে বলি। সব নবীকে আমরা মানি, কিন্তু আমাদের নবী যার উপরে আমরা চলি সে আমাদের মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীদের মাস্টার, প্রফেসর, সব নবীদের টিচার। যারা বলেন সুবহানাল্লাহ। একবার হালকা করে দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা, পানি তো দেখি জগ পিছনে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে আপন পর যত মক্কাবাসী, আমার নবীকে দেখে দারুণ খুশি রে। ওরে আপন পর যত মক্কাবাসী, আমার নবীকে দেখে দারুণ খুশি। আর মুখে দেখেন মিষ্টি হাসি, মুখে দেখেন মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো এতিম মাহালে, মা আমিনার কোলে, রহমত নেমে এলো এতিম হালে, মা আমিনার কোলে, রহমত নেমে এলো। মা হালিমা দরাদরি করছে, দুর্বল গাধার পিঠে একটা মুষ্টি ছিল সুদ্ধা দুধ খাওয়ার জন্য, দুধ চিমসে বসে গেছিল, বলে চল তাবুতে থাকবো, যেটুকু পাবো না পাবো ওইটুকুই দোহে খাবো। হালিমা বিবি ও তার স্বামী, তার পুত্র আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। বলে দেখি বাচ্চাটা কার বাড়িতে পাওয়া যায়। ওই বাচ্চাটা, আমি অনেকে উল্টা পুল্টা মানে করে নবীকে নিয়ে, নাকি যে মৌলানা হুজুর যে এতিম বলে নাই উমুক তমুক, ও কানা মিলান কাফের, একটা কোরআনে নাই আবাস থাকবা কাফের। এক ধরনের কাফের মুরগি এক ধরনের আছে, নবীর মান শানকে কমাইতে যায়। আল্লাহ কোরআনে বলছে তোর ক্ষমতা নাই, আমি নবীর মানকে একবারে বাড়াই কমপ্লিট করে পাঠালছি। কমপ্লিট নবী, জোরে বলে ইনকমপ্লিট নয়, কমপ্লিট নবী। কোন দিক দিয়ে? সব দিক দিয়ে, যে দিক দিয়ে নেবে, জোরে বলে। এ বেরাদার, আমার নবীকে মা হালিমার সঙ্গে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়। বলে কোথায় যাবে মা? চাচা যান, আপনি একজন কাবার মতো আল্লি, জোরে বলেন। আপনি জ্ঞানী মানব, নবীর দাদু জান্নাতে যাবে, নবীর পিতা জান্নাতে যাবে, নবীর মা জান্নাতে যাবে, জোরে বলেন। ও চাচা যান, আমি একটা বিরাট স্বপ্ন দেখেছি। চাচা, কি স্বপ্ন রে? ও আব্বা হুজুর, চাচা গো, এমন একটা বাচ্চা আমি মক্কা নগরে স্বপ্ন দেখলাম, যার মাথার চুল হবে গোলাপের পাপড়ির মতো সাজানো, যার খাতনা দিয়া থাকবে, জোরে বলেন। সেই বাচ্চা 3 দিন কোনো দুগ্ধ পান করবে না, জোরে বলেন। আমার বড় পীর একদিন দুগ্ধ পান করেনি রমজান মাস বলে, আর 3 দিন আমার নবী মুস্তাফা দুগ্ধ পান করেন উম্মতের কারণে, জোরে বলেন। হে আল্লাহ, তুমি যতক্ষণ না হাসরের ময়দানে আমার উম্মতকে পানি না দিবে, ততক্ষণ রাজি না হলে আমি পানি পান করব না। এই জন্য সূরা কাউসার নবীকে আল্লাহ উইল করে দিয়েছেন, দান করে দিয়েছেন, জোরে বলেন। গভীরের ওয়াজ, কোন নবীর হাতে পানি নাই, পানির নাম প্রাণ। আদম থেকে ঈসা কোন নবীর হাতে পানি নাই। পানি যদি আছে তো আমার বিশ্ব নবীর হাতে পানি আছে।
দুজন মাওলানা আছে, আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই ওয়াজটা খুব গভীরে চলছে। তো বললে আমার বাড়িতে যা, ওই বাচ্চা যা দেখেছি দেখা আমার বৌমা মা আমিনার কোলে আরাম করে। জোরে বলেন ওরে হালিমা বিবি। গেলেন বলে কই বুবু বাচ্চা নিতে এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আঁচল যেমন তুলে দিয়েছেন আর নবী মা হালিমাকে দেখে মুচকে হেসে দিয়েছেন। জোরে বলেন কেন হাসলেন? নবী কাঁদলেন একবার, হাসলেন আবার একবার, আবার শেষ কাঁদলেন। কবরে কাঁদতে কাঁদতে গেলেন, দুইবার কাঁদলেন, একবার হাসলেন। জোরে বলেন একবার কাঁদলেন উম্মতের লেগে, আল্লাহ আমার উম্মতের গুনাহকে মাফ করে দিও। জোরে বলেন আর একবার কাঁদলেন আমার উম্মতকে তুমি আল্লাহ দেখিও, আমি শেষ বিদায় নিয়ে পৃথিবী থেকে আমি আলামে বারজাক মদিনা থেকে সব দেখতে পাবো, সাক্ষী দিব, তবে তুমি গাইডম্যান রাখিও আল্লাহ। জোরে বলেন ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নবীর নূর বদনে। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নবীর নূর বদনে। পরে টেনে এনে মা হালিমা বুকের দুগ্ধ পান করাইল, রহমত নেমে এলো এতিম হালে মামিনার কুলি, রহমত নেমে এলো। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে রে। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে রে। পেটের মধ্যে পাথর বেঁধে নাবি। জোরে বলেন এখানে পাথর এলো কেন? পাথর তো তিন প্রকার, আল্লাহর নির্বাচিত কুদরতি পাথর তিন প্রকার। জোরে বলেন এক প্রকার পাথর যেটা কাবা শরীফে লাগা আছে, এটা আল্লাহর কুদরতি পাথর। জোরে বলেন এই পাথরটার নাম হাজারে সুয়াদ, ইনি চুম্বন দিয়েছেন। জোরে বলেন আমিও গুনাহগার দিয়েছি, আপনারাও যাতে দিতে পারেন। জোরে বলেন আমিন। এ মুহতারাম এই পাথরটা আল্লাহর কুদরতি পাথর। কারেন্টে হাত দিলে যেমন রক্তকে শূন্য করে দেয়, শরীরকে শুকিয়ে দেয়, দিয়ে ছেড়ে দেয়, ওই পাথরে হাত দেওয়া মাত্র আপনার সমস্ত পাপকে টেনে নিয়ে পাপ যুক্ত থেকে মুক্ত করে দেয় পাপীকে। জোরে বলেন আর একটা পাথর আছে আল্লাহর কুদরতি, সেটা কার কাছে থাকে? আমার পশ্চিম বাংলা নয়, ভারতের সব জায়গায় বিভিন্ন জায়গায় শহর বাজারে পাবেন, তবে গ্রামে গঞ্জে পাবেন না। ওই পাথরটার নাম কুষ্টি পাথর। সেটা স্বর্ণকার ব্যবহার করে। সোনা তা বলি লক্ষ্ণৌ মারার পাথরে সোনা চিনা যাবে না। ওই আপনার পাকুড়ের দিকে পাহাড় আছে, ওই পাহাড়ের খাদানের পাথরে সোনা চেনা যাবে না। এই পাথরটার নামই হচ্ছে কুষ্টি পাথর। এটা আল্লাহরই পাথর। জোরে বলে আর একটা পাথর আছে, এটা আল্লাহর তরফেরই পাথর, তবে চোখে দেখা যায় না। এই পাথরটার নাম সবুরের পাথর। জোরে বলে দেখা যায়
ওরে দুঃখী জনের ঘরে মুক্তি নাই মধ্যে কি চেনেন? বটা বট গজলে ভুল ধরে, বান্দার ধরার মতো ফাঁক দিয়ে না, জোরে বলেন। যদি পাথর বলে দেন ভেঙে না দেন, দেখা কোনখানে পাথর বাঁধা আছে, গামছা নবীর, কঠিন মুশকিলে পড়ে যাবে। এই জন্য স্টেজে গজল বলাও খুব মুশকিল, ভেঙে চুরে বলতে হয়, জোরে বলেন। জি ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে, পেটের মধ্যে পাথর বেঁধে নাবি, পেটের মধ্যে পাথর বেঁধে নাবি, ওরে সারা রাত্রি কাটাইল, রহমত নেমে এলো এতিমহানি মা আমিনার কোলে, রহমত নেমে এলো। একবার বলেন। ওরে দুনিয়াতে যত নাবি এলে তারা কি কেউ কেঁদেছিলেন? জুড়ে বলেন। ওরে দুনিয়াতে যত নাবি এলে তারা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, আমার দয়ার নাবি কেন কান্দিল? রহমত নেমে এলো এতিম হালে, এতিম হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো এতিম হালি মামিনার কোলে, রহমত নেমে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবাশে নিকালো পাগলাবে, হরদম জবাশে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, আল্লাহর নবী, দয়ার নবী, উদারশিতা, বিশ্বের নেতা, ইতিমের মাথার ছাতা, কালি কামলি ওয়ালা নবী গো, আমার দয়ার নবী মুস্তাফা 15 বছর ধরে গাড়ি হীরার উপরে ধ্যানমগ্ন হওয়ার পরে মহান আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ তুমি যতদিন না নবী বলে আমারে প্রচার না করবে, আমি মানুষের কাছে মানব রূপে থাকতে চাই, আমি মানব রূপে মজুরি খাটবো, আমি মানব রূপে মার খাবো, আমি মানব রূপে অপমান হব, আমার নবী বলে পরিচয় দিব না। অনেকে অনেক পরিচয় দিয়ে যেখান সেখান যান। আমি মাস্টারের ছেলে চিনেন, আমার বাপ ছিল মুখ্যমন্ত্রী চিনেন, বিভিন্ন পরিচয় দিয়ে কাজ বাগান। আমার নবী কোনোদিন নিজের পরিচয় নবী বলে কোনো মানুষের কাছে জানায়নি। হে আল্লাহ, তুমি যতক্ষণ না আমাকে প্রচার না করবে, আমার গুপ্ত রহস্য তুমি যতক্ষণ না প্রচার করবে, আমি নিজে নবী বলে আমি প্রচার করব না। বলেন। মারিয়াম বলেছিলেন আল্লাহ, হযরত মারিয়াম বললেন আল্লাহ আমার গুপ্ত রহস্য প্রচার করবে কে, আমার কথা শুনবে কে, আমার সাক্ষী তো কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া বিনা বাপে সন্তান, এটার গাওয়া দিবে কে, আমার তো জগতের মানুষ কেউ জানে না আমার কি ভেদভক্ত, একমাত্র তোমার ভেদাভেদ আমি জানি, আমাকে জানাইয়াছো, তুমি দ্বিতীয়ত কোনো ব্যক্তিকে তো জানাওনি। আল্লাহ বলে মারিয়াম চিন্তা করতে হবে না, তোমার কোলের শিশু আমার কুদরতিতে সাক্ষী দিয়ে প্রমাণ করে দিবে। এই জন্য আমরা আমিরুল মুমিনিন
ওমর ফারুক যেন বিখ্যাত যেন একজন মার্দে মুজাহিদ সাহাবী ছিলেন সাহাবীদের মধ্যে। ওনার মধ্যে নবী হওয়ার অনেক যোগ্যতা ছিল, বেরাদান ইসলাম গুণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মধ্যেও সেটাও ছিল। আমার আল্লাহ বলে খাতামান নবী তোমাকে করে আমি প্রেরণ করেছি। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাস আয় রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। জিবরিল আমিন এসে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী ওই গাড়ি হীরার পর্বতের মধ্যে বুক মিলাইয়া চলে গেলেন। নবী আমার কোরআন জানেন, আল্লাহর পক্ষ নির্বাচিত, আল্লাহর কোরআন অটুট বিধান। সেই কোরআন নবী আল্লাহর কাছে শিখে এসেছেন। জোরে